তোমাদের সামনে আমি চলে আসলাম। তো এই ভিডিওটা আমি বানালাম বলে না, কিন্তু একটা কারণে ভিডিওটা বানাইতেছি। তো যেই কারণটা হলো ওইটা হলো ইসকন নিয়ে যে সমস্যাটা বাংলাদেশের মধ্যে চলতেছে। তো আমার কথা একটাই, বাংলাদেশের মধ্যে 99% মুসলমান থেকে এই দেশের মধ্যে যদি হিন্দুরা যদি রাজত্ব করার চেষ্টা করে তাহলে কি করার দরকার তোমরা এটা কমেন্টে বলে দাও। আর আমি যে কথাটা তোমাদেরকে বলবো ওই কথাটা হলো মানে দেখতে পেলাম যে এইদিকে তা ইসকনের যে লোকগুলো আছে তারা মুসলিম মেয়েদেরকে ধরে ধরে দর্শনের করার চেষ্টা করেছে এবং অনেক জায়গায় দর্শনও করেছে মুসলিম মেয়েদেরকে। আর মুসলিম মেয়েদেরকে যে কথাটা আমি বলতে চাই, দেখো তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা যে ইসকনের যে লোকগুলো আছে তাদের সাথে তোমরা মুসলমান হয়ে কীভাবে তোমরা তাদের সাথে প্রেম করো? তোমাদের কি মাথার মধ্যে কোনো আকল জ্ঞান কিছু নাই? মানে লাগে যে মেয়ে মানুষের কোনো আকল জ্ঞান নাই মাথার মধ্যে। মানে তুই মুসলিম, তুই কে লাগে হিন্দু সেরা লাগে যাইতি? হ্যাঁ, তো বেশি কিছু বলবো না। যারা মুসলিম মেয়ে আছে তাদেরকে আমি সতর্ক করতে চাই, তোমরা খুবই সাবধান হয়ে যাও। তোমরা দেখে শুনে তারপর তোমরা প্রেম করবে যদি করতে চাও, যদি ওই যে ইসলামের মধ্যে না জায়েজ। মূল কথা কি, প্রেম করার কোনো দরকার নাই, ডাইরেক্ট একবারে বিয়ে করে ফেলবা। প্রেম করা জায়েজ না, হারাম। তার ইসলাম যারা আছে তাদেরকে আমি বলতে চাই, দেখ ভাই, তারা হালার ভিতরে যদি আমার এই ভিডিওটা দেখে থাকস, তারা যদি বাপের সাহস থাকে তাইলে আমার সামনে আইস। মানে একটারে মনে করো যে রাস্তায় মনে কর শেষ করে এলাম, ঠিক আছে? তো মনে কর তোরা দেখছি যে অনেক আলেমদেরকে হুমকি দিছস, হুমকি দিয়ে যে এইটা করবি, স্যান করবি, স্যান করবি। মানে তোদের কি ভয়ভীতি নাই? বাংলাদেশ 99% মুসলমানের দেশের মধ্যে তোরা যেন এই কথা বলো, তোদের কি ভয় করে না রে ভাই? তোদেরকে তো মনে কর যদি আমি সামনে পাইতাম, মনে কর রাস্তার মধ্যে শেষ করে দিতাম, ঠিক আছে? যদি ওগুলো বলা ঠিক না, তো ভিডিওটা আমি ইউটিউবের মধ্যে আপলোড করবো। যদি ইসকনের কোনো সাহসী যোদ্ধা দেখে থাকস, মানে যুদ্ধ তো কম, শয়তান বেশি, তোরা আমি জানি। মনে কর ভাই তোরা মনে কর খতম করে এলাম, ঠিক আছে? তো অবশ্যই তোরা যদি